আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এইভাবে চেঁচা খেয়ে পিঠা বানাইছেন আমার একটু জানাইয়েন। সৌদি আরবে পিঠা খাওয়াটা এত সহজ না, যদিও ঘরোয়া পিঠা বানানোর জিনিসগুলো না থাকে। তো হঠাৎ করে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, পরে ওইটা দিয়ে চেঁচা দেখেন এতগুলো চাল বের করছি, চালের গুঁড়া আর কি। তো আপনাদের ভাইয়া অনেক অসুস্থ, তাই বলতেছে পিঠা খাইবো, অনেক দিন ধরে বলতেছে। আর সৌদি আরবে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, শীত শীত, তো পিঠা তো একটু খাইতেই হয়। তো আমি অলরেডি প্যানে পানি দিয়ে দিয়েছি, এই দেখেন দিয়ে দিতেছি সামান্য লবণ। তো নারকেল কোড়ানো নিয়েও কাহিনী আছে, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি আটাগুলো সিদ্ধ করে নেই, চালের গুঁড়াটা আর কি, আটা বলেন কাহি বলেন যে যেটা বলে। তো দুজনের জন্য যথেষ্ট, কিন্তু এতটুক চালই, মিষ্টি জিনিস তো বেশি খাওয়া যায় না, যেহেতু দুধ পুলি পিঠা হবে, তো এই কারণে আর কি। তো চালের গুঁড়াটা আমি দিয়ে দিতেছি, এটা সিদ্ধ হইতে হইতে আমি আর কি নারকেলগুলা ব্লেন্ডার করে নিতে হবে। তো কিভাবে করব আপনাদের দেখাবো। আমি ঢাকা দিয়ে দিলাম, এটা সিদ্ধ হোক। এই যে দেখেন নারকেল গুঁড়া আমি কি করতেছি, এটা ছোট ছোট করে চাকু দিয়ে কাটতেছি প্রথমে, কাটার পরে এটা আবার ব্লেন্ডার করতে হবে। তো এদিকে আমার চালের গুঁড়াটা একটু নাইড়া দিতে হবে, না নাইড়া দিলে তো লাগে যাবে, এটা তো যারা সিদ্ধ করে তারা বুঝে। তো আমার নারকেল কাটা হয়ে গেছে, এখন আমি এই যে ব্লেন্ডারে নিয়ে নিছি। যাদের নারকেল কোড়ানি নাই তারা কিন্তু এইভাবে কোড়াইতে পারেন, নারকেল কোড়ার মতোই হবে, ব্লেন্ডার করলে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর একটু করতে হবে, তো আর একবার দিলেই হয়ে যাবে। এই যে দেখেন আমি অর্ধেকটা করে নিছি, আর অর্ধেকটা করব। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে দেখেন আমার নারকেল কোড়াও হয়ে গেছে, এদিকে আমার যে চালের গুঁড়াটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা করে নিব। তো নারকেলটা কিন্তু একটু মোটা মোটা থাকে, তার জন্য একটু ভাজতে সময় লাগবে। আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, নারকেলের পুর রেডি করব আর কি, এই কারণে। এই যে দেখেন নারকেলটা ফ্রাই হইতেছে। তো এটা আস্তে আস্তে করতে হবে, যেহেতু একটু সময় লাগবে। তো এটার ভিতরে আমি অ্যাড করব সামান্য ওটার কি বলে, আখের গুড়। আখের গুড়টা দিলে পুরো সুন্দর একটা ঘ্রাণ হয়, এজন্য আর কি। তো সামান্য আখের গুড় দিয়ে দিলাম, আর 2টা তেজপাতা অ্যাড করব। তো এটা হইতে থাক। আর আপনাদের একটা কথা বলি ভাইয়া, যারা ইউটিউব থেকে দেখেন আমার ভিডিওটা, অনেকেই দেখেন কিন্তু লাইক করেন না। লাইক করতে গিয়ে আপনাদের টাকা লাগে, কমেন্টস করতে। আপনারা লাইক কমেন্টস করবেন, আপনাদের চ্যানেলটা আমার সামনে আসলো, আমিও আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তাদেরকেও বলি সাপোর্ট করবেন, আপনারাও সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। তো দেখেন আমার নারকেলটা একটু ভাজা ভাজা হয়েছে, চিনি অ্যাড করাতে একটু পানি ছেড়ে দিছে। তো এটা আমি শুকাই নেব, দুটো তেজপাতা অ্যাড করে দিলাম আমি। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু আমার পুরের কালারটা। আর এখানে আমি এই যে ওটা হইতে হইতে আটাটাও মাইখা নিছি। তো এটা হটপটে রাখলাম এই কারণে, যদি বাইরে রাখি শক্ত হয়ে যাবে, আমি পিঠাটা বানাইতে পারবো না। এখানে আছে 1 লিটার দুধ, সৌদি হালিব যেটা বলে ওইটা। তো এটা আমি জাল করে নেব, 2টা এলাচি অ্যাড করলাম। আর এই যে দেখেন আমার পুরের ফাইনাল লুক, মাশাল্লাহ কত সুন্দর কালার আসছে, তাই না? তো আমার পিঠা বানানো শুরু, এভাবে গোল করে হাতে নিয়ে, যে হাত দিয়েই বানাবো। তো এখানে আমার দুষ্ট সোনা দুষ্টামি করতেছে, ওর আনন্দ লাগতেছে, আমরা এখানে বসে কাজ করতেছি ওর বাবা আর আমি। ওই কারণে তো তার বাবা পুর নিয়ে নিয়ে ওরে খাওয়াইতেছে, আর সে তো খুবই খুশি। তো আমি পিঠা কীভাবে বানাই, 2টা বানাই, আপনাদেরকে একটু দেখাই প্রসেসটা। এটা কিন্তু আমি বেলুন দিয়ে বেলি নাই, অনেকে বেলুন দিয়ে বেলে বা সাজে কাইটা তারপর বানায়, আমি হাতেই বানাই। আমরা সবসময় হাতে বানাই আসছি, তো হাতেই বানানো হয় এই পিঠাটা। তো আমি 2টা আপনাদেরকে দেখাবো বানাইয়া। এটাকে বলে দুধ পুলি পিঠা, আর যেটা হাতে কাইটা বানানো হয় ওটাকে বলে হলো কি, কাটা পিঠা। কাটা পিঠাই বলে অনেকে। তো যে দেখেন আমার একটা হয়ে গেছে, আর একটা ডিজাইন দেখাবো। এই যে
তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্টস করবেন, আমার পেজটা ফলো করবেন। তো আমার এই পিঠাটাও আলহামদুলিল্লাহ হয়ে গেছে, দেখেন এই যে বানানো। তো অনেক কষ্ট করে কিন্তু চালের গুঁড়াটা বের করা হয়েছে। এই যে দেখেন তার বাবা তারে পুর খাওয়াইতেছে আর বলতেছে, তোমার দাদি যখন পিঠা বানাইতো তখন 8টা 10টা নারকেল কুড়াইতো, একটা আমি খাইয়া ফেলাইতাম, আর তুমি তো এখানে চোখে দেখো না, সৌদি আরবে পিঠা বানানো হয় না, তো ও এই প্রথম খাইতেছে, ওর ফিলিংসটা অন্যরকম। দেখেন কত খুশি, মোবাইলের ফাঁকা দিয়া মানে দুষ্টামি করতেছে, মনে করতেছে যে লুকোচুরি খেলতেছি আমরা, ওর ভিডিও করতেছি ওইটা আর কি। তা আমার বাবারে দেখে সবাই মাশাল্লাহ বলবেন। এই যে দেখেন আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। তা আমি তো প্রথমে ভাবছি যে ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে, মনে হয় না পিঠা বানানো হবে। তা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, অনেকগুলো পিঠা হয়েছে। তো আমার এই যে মিল্কটা আমি জাল দিয়া রাইখা দিছিলাম ঠান্ডা করে, এখন চিনি অ্যাড করবো এটার সাথে। আমি কিন্তু দুধের ভিতরে আলাদা কোনো চাইলের গুঁড়াও দেই নাই, এমনকি নারকেলও দেই নাই, কারণ এইখানে আমি যেটা ব্যবহার করব এমনিতেই ঘন হইব। যেমন একটা কন্ডেন্স মিল্ক দুধ ব্যবহার করব, এটা কালারের জন্য, আমাদের দেশের মতো অত ঘন না কন্ডেন্স মিল্কটা, শুধু কালার আসবে, বাদামি কালার আসবে এই কারণে। তো এটা আমি দিয়ে দিতেছি, আর দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ, যেটা পাউডার দুধ, ওইটা গোলায় দিয়ে দেব। তো এখানে নারকেলও দেওয়ার দরকার নাই, আর আলাদা চাইলের গুঁড়াও ব্যবহার করানোর দরকার নাই, এই কারণে যে আপনার এই গুঁড়া দুধটাই আপনার ক্ষীরটা আর কি ঘন হবে। আর দুই একটা পিঠা দেখবেন ফেটে যাবে, তো ওইখান থেকে নারকেল বের হবে, লাগে এক্সট্রা কোনো নারকেল দেওয়ার দরকার নাই। আমি এটা গুলাই নিতেছি। দেখেন এই দুধটা অনেক ভালো, যদি আপনারা বলেন অবশ্যই আমি নামটা বইলা দেব। দেখেন অল্প একটু নিছি কিন্তু অনেক ঘন হয়, এটা অনেক ভালো, ক্রিম বেশি দুধের ভিতরে। তো আমি এটা গোলাই নিতেছি, গোলাই আমি এটা অ্যাড করব। এখানে আর কোনো চাউলের গুঁড়া দিতে হবে না, এই যে দেখেন আমি দিয়ে দিতেছি। আর ওই কন্ডেন্স মিল্ক, কালার কন্ডেন্স মিল্ক যেটা, ওইটা দেওয়াতে কিন্তু এই যে দেখেন একটা বাদামি বাদামি কালার আসছে, খুব সুন্দর লাগতেছে কালারটা। তো এটা নাড়তে হয় বেশি বেশি, না নাড়লে তো নিচ দিয়ে লাগে যাব, মনে করেন পুরা পুরা একটা গন্ধ হয়ে যাব যদি ক্রিমটা লাগা যায় নিচে, কারণে বারবার নাড়তে হইতেছে। আর যারা পিঠা বানান তারা তো জানেনই, আর সে কম বেশি সবাই পিঠা বানায়, এই দেশে এই পিঠা খুব কম খাওয়া হয়। শীত পড়লে তো দেশে পিঠার উৎসব, নানা ধরনের পিঠা, বাচ্চাদের আবদার থাকে। তা দেখেন এই যে আমার কতগুলো পিঠা হয়েছে, আমি এখন দিয়ে দিতেছি দুধের ভিতরে এটা। তো আমার ভিডিওটা যারা কষ্ট করে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো কিছু বলার নাই, মন থেকে অন্তর থেকে শুভেচ্ছা জানাইতেছি, আন্তরিক শুভেচ্ছা। আর যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা। এই যে দেখেন কত সুন্দর ঘন ঘন হয়েছে, কিন্তু দেখছেন আমি কিন্তু কোনো চালের গুঁড়া ব্যবহার করি নাই। তো আপনারা কে কীভাবে পিঠা বানান অবশ্যই কমেন্টসে জানাবেন। তো মাশাল্লাহ ভালো করছে, খুব সুন্দর একটা কালার আসছে, আর দেখেন অনেক ঘন হয়েছে, কিন্তু অনেক ঘন হয়েছে। এই যে দেখেন আমার পিঠার লুক দেখছেন, বলছি না যে কয়েকটা পিঠা ভাইটা গেলে ওইটা থেকে নারকেল বের হইব, তো কতটা ঘন হয়েছে। এই যে প্লেটে বাইরে একটু জাফরান ছিটাই দিলাম। তো ফাইনাল লুক পিঠার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, এই আর কি। কষ্ট করে যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা কমেন্টস করে যাবেন যে আপু ফুল ভিডিওটা দেখছি। তো দেখবেন ইনশাল্লাহ আপনার চ্যানেলও যায় আমি লাইক কমেন্টস করে আপনাকে সাপোর্ট করে আসব। তো বারবার চ্যানেল বলতেছি, পেজও আছে আমার, একটা ভিডিওই আমি পেজেও ছাড়ি, চ্যানেলও ছাড়ি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আর আমার পুচকু সোনারে দেখে একটা মাশাল্লাহ বলবেন।